আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যশোর বোর্ড 2023 সালের প্রথম যে প্যাসেজটি সেই প্যাসেজটি নিয়ে কথা বলবো। যে প্যাসেজ থেকে তোমাদের উত্তর করতে হয় এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন। এখানে দেখতেই পাচ্ছ এমসিকিউ 5 মার্কস 10টি থাকে, আনসারিং কোশ্চেনে 15 মার্কস 5টি প্রশ্ন থাকে। আর এই আজকের এই আলোচনা আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা হলো এই টেক্সটের বাংলা অর্থ বলে দেব এবং যে এই টেক্সট থেকে যে কঠিন কঠিন শব্দগুলো আছে সেই কঠিন শব্দগুলো ওয়ার্ড মিনিং বলবো। আর এটি রয়েছে ইউনিট 2 লেসন 1 এ ফ্রম নিউ বুক, অর্থাৎ 2022 সালের যে নতুন বই সেই বইয়ের ইউনিট 2 লেসন 1 এ এটি রয়েছে। আর এই টেক্সটটির অর্থ বলার পরেই পেয়ে যাচ্ছ তোমরা এমসিকিউ উত্তর করার সহজ কৌশল বা টেকনিক এবং আনসারিং কোশ্চেন করা অভিনব কৌশল। তাহলে আর দেরি কেন, চলো ক্লাসটি আমরা উপভোগ করি। দেখো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স এ অ্যান্ড বি। নিচের টেক্সটটি পড়ো এবং কোশ্চেন যে এ এবং বি রয়েছে তার উত্তর করো। এটি যশোর বোর্ড 23 এবং চিটাগাং বোর্ড 23 সালে এই প্যাসেজটি এসেছে, বাট প্রশ্ন কিন্তু ভিন্ন। প্যাসেজ ঠিক আছে, বাট প্রশ্ন আলাদা। সেই জায়গা থেকে আমাদের দুটাই প্র্যাকটিস করতে হবে আর কি। তবে এই প্যাসেজের গুরুত্ব অবশ্যই রয়েছে। দেখিনি এবার প্যাসেজে কি বলছে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, অর্থাৎ স্বপ্ন আকর্ষণ করেছে, ফিলোসফার দার্শনিকদের ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে কি করেছে, স্বপ্ন দার্শনিকদেরকে আকর্ষণ করেছেন। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস, কিন্তু সাম্প্রতিক সময়ে স্বপ্ন বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, কিন্তু শুধুমাত্র সম্প্রতি স্বপ্ন ব্যবহারিক গবেষণা এবং বৈজ্ঞানিক অধ্যয়ন এর বিষয়বস্তুতে পরিণত হয়েছে। আবারও বিষয়টা একটু খেয়াল করো যাতে বুঝতে সমস্যা না হয়। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। বলা হচ্ছে যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন মুগ্ধ করেছে, ফিলোসফার্স দার্শনিকদের ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছরের থেকে। বাট অনলি রিসেন্টলি, কিন্তু সাম্প্রতিক সময়ে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, স্বপ্ন হয়েছে কি সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ, অর্থাৎ এম্পিরিক্যাল রিসার্চ শুধুমাত্র সম্প্রতি স্বপ্ন ব্যবহারিক গবেষণা এবং অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি বৈজ্ঞানিক অধ্যয়নের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. Chances are that you have often found yourself puzzling over the content. অর্থাৎ এরকম সম্ভাবনা আছে যে তুমি প্রায় স্বপ্নের বিষয়বস্তু নিয়ে একটি বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যেতে পারো, অথবা তুমি আদৌ স্বপ্ন দেখো কিনা তা নিয়ে আশ্চর্য হয়ে যেতে পারো। ফার্স্ট, প্রথমত লেটস স্টার্ট বাই আনসারিং এ বেসিক কোশ্চেন। চলো আমরা একটা বেসিক কোশ্চেন দিয়ে আমরা কি করে শুরু করি। হোয়াট ইজ ড্রিম? হোয়াট ইজ আ ড্রিম? স্বপ্ন কি? এ ড্রিম ক্যান ইনক্লুড, তার সংজ্ঞার উত্তর দিচ্ছে দেখো। এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ। অর্থাৎ একটা স্বপ্ন অন্তর্ভুক্ত করে থাকে এনি অফ দ্য ইমেজেস, যে কোনো প্রতিবিম্ব, ছবি, থটস চিন্তা, অ্যান্ড ইমোশনস অনুভূতি, দ্যাট আর এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ। অর্থাৎ ঘুমন্ত অবস্থায় যে অভিজ্ঞতা লাভ করা হয় ইমেজ, থটস অ্যান্ড ইমোশন সম্পর্কে, সেটাকেই বলা হচ্ছে কি ড্রিম। ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড, অসাধারণভাবে কি হতে পারে, এটা ভিভিড স্পষ্ট হতে পারে, আর ভেরি ভেগ অথবা খুবই অস্পষ্ট হতে পারে। স্বপ্নে খুবই স্পষ্ট হতে পারে অথবা অস্পষ্ট হতে পারে। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, অর্থাৎ আনন্দদায়ক অনুভূতিতে পূর্ণ হতে পারে। আর ফ্রাইটেনিং ইমেজেস, অথবা ভীতিকর ইমেজ প্রতিবিম্বে তোমার পরিণত হতে পারে। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল আর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ নির্দিষ্ট এবং বোধগম্য, অথবা আনক্লিয়ার অস্পষ্ট অ্যান্ড কনফিউজিং বিভ্রান্তিকর হতে পারে। অর্থাৎ স্বপ্নটা কি কি হতে পারে সেই সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। তারপর বলছে কি দেখো, হোয়াই ডু উই ড্রিম? কেন আমরা স্বপ্ন দেখি? একটু আগে দেখলাম যে স্বপ্ন কি, এবার বলছে যে হোয়াই ডু উই ড্রিম? কেন আমরা স্বপ্ন দেখি? হোয়াট পারপাস ডু ড্রিমস হ্যাভ?
আর কোন ধরনের উদ্দেশ্য স্বপ্নের কি করে থাকে, সার্ভ করে থাকে, দিয়ে থাকে। While many theories have been proposed about the reason and function of dreams, no consensus has emerged. এখানে বলা হচ্ছে যে while many theories, স্বপ্নের কারণ এবং কার্যকারিতা নিয়ে অনেক তত্ত্ব প্রস্তাব করা হয়েছে, কিন্তু কোনো ঐকমত্য পৌঁছানো যায়নি, Considering the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. যে সময়টা আমরা স্বপ্নের মধ্যে কাটাই তা বিবেচনা করলে এটা বিভ্রান্তিকর মনে হতে পারে যে গবেষকরা এখনো স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারছে না। যে সময়টা আমরা স্বপ্নের মধ্যে কাটাই তা বিবেচনা করলে এটা বিভ্রান্তিকর মনে হতে পারে যে গবেষকরা এখনো স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারছে না। However, যা হোক, it is important, এটা গুরুত্বপূর্ণ to consider, বিবেচনা করা, that science is still unraveling, বিজ্ঞান এখন পর্যন্ত চেষ্টা করছে প্রকাশ করার, উন্মুক্ত করে দেওয়ার the exact purpose, সঠিক যে উদ্দেশ্য স্বপ্নের কি সেটি, and function of sleep itself, এবং এটার কাজই বা কি sleep itself, অর্থাৎ যাই হোক, এটা বিবেচনা করা জরুরি যে বিজ্ঞান এখনো ঘুমের সঠিক উদ্দেশ্য এবং কাজ উন্মোচন করার চেষ্টা করছে। Some researchers suggest, কিছু গবেষক পরামর্শ দেন, that dreams have no real purpose, স্বপ্ন বাস্তব কোনো উদ্দেশ্য কি করে থাকে না, সার্ভ করে থাকে না, দিয়ে থাকে না। While others believe, যেখানে অন্যরা বিশ্বাস করে, that dreaming is essential, স্বপ্ন দেখাটা প্রয়োজন, to mental, মানসিক, ইমোশন, অনুভূতি, and physical well-being, শারীরিক সুস্থতার জন্য স্বপ্ন দেখা দরকার। Next, let's learn more about some of the most prominent dream theories. পরবর্তীতে চলো শিখি more about some of the most prominent dream theories. Dream theory সম্পর্কে আমরা কিছু জানি বা শিখি। Consistent with the psychoanalytic perspective, Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of subconscious desires, thoughts and motivations. মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ সিগমুন্ড ফ্রয়েড এর স্বপ্ন তত্ত্ব নির্দেশ করে যে স্বপ্ন হলো অচেতন আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা ও প্রণোদনার একটি উপস্থাপনা। মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ সিগমুন্ড ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব নির্দেশ করে যে স্বপ্ন হলো অচেতন আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা ও প্রণোদনার একটি উপস্থাপনা। According to Freud's people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness. ফ্রয়েডের মতে মানুষ যেসব আক্রমণাত্মক এবং যৌন তাড়না দ্বারা পরিচালিত হয় সেগুলোকে সে সচেতনভাবে দমন করে রাখে। While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams. যখন এসব চিন্তা সচেতনভাবে প্রকাশ না করা হয় তারা স্বপ্নের মাধ্যমে আমাদের সচেতনতায় তাদের পথ খুঁজে নেয়। In his famous book, The Interpretation of Dreams, 1899, Freud wrote that dreams are disguised. তার বিখ্যাত বই স্বপ্নের ব্যাখ্যায় 1899 ফ্রয়েড লিখেছেন যে স্বপ্ন হলো অবদমিত ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণতা, ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের টেক্সটের বেঙ্গলি মিনিং। এবার আমরা ওয়ার্ড মিনিংটা একটু দেখে নিই এখানে কি বলছে। ড্রিম স্বপ্ন, ফ্যাসিনেট মুগ্ধ করা, মোহিত করা, এম্পিরিক্যাল গবেষণামূলক পরীক্ষামূলক, রিসার্চ গবেষণা অনুসন্ধান, সায়েন্টিফিক বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত, পজল হতবুদ্ধি করা, কন্টেন্ট তৃপ্ত পরিতৃপ্ত, অন্ডার বিস্ময় বা আশ্চর্য, বেসিক প্রাথমিক, ইনক্লুড অন্তর্ভুক্ত করা, ইমেজ প্রতিমা বা ধারণা, ইমোশন। অর্থাৎ এখানে তোমাদের অর্থটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ ডিফিকাল্ট ওয়ার্ড মিনিংটি, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, আনরাইভেল সুতোর পাক খোলা, আলাদা হয়ে যাওয়া, এক্সাক্ট যথার্থ, ফাংশন নির্দিষ্ট কাজ করা, সাজেস্ট পরামর্শ দেওয়া, সার পরিবেশন করা। এই ছিল, একটু দেখে নাও, আমি স্ক্রল করে চলে যাচ্ছি, তোমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখে নেবে যাতে কোনো সমস্যা না হয়। এতক্ষণ পর্যন্ত আমরা এগুলো ওয়ার্ড মিনিংটি দেখলাম। Choose the correct answer from the alternatives. The interpretation of dreams
ইজ এ, অর্থাৎ ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, ড্রিমের ব্যাখ্যা যেটি, ইজ এ কি বায়োলজিক্যাল বুক, এটা একটা কি বায়োলজিক্যাল বই, না থিওরিটিক্যাল বুক, না ডিটেকটিভ বুক, না গথিক বুক। এখন প্রশ্ন হতে পারে প্রিয় শিক্ষার্থী যে ডিটেকটিভ মানে কি? ডিটেকটিভ মানে হচ্ছে গোয়েন্দা, তারপরে গথিক হচ্ছে তোমার এখানে পথিক, আর থিওরিটিক্যাল তত্ত্বীয়, বায়োলজিক্যাল জৈবিক। তো এখানে আমাদের হবে থিওরিটিক্যাল বুক। তোমাদের বোঝার সুবিধাটা আমি কালার করে দিচ্ছি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসগাইজড মিন ইন দ্য প্যাসেজ? ডিসগাইজড হচ্ছে ছদ্মবেশ, অর্থাৎ ডিসগাইজড বলতে এখানে প্যাসেজে কি বোঝানো হয়েছে? হিডেন, রিয়াল, জিনুইন, ফেক। এখানে হবে হিডেন। ডিসগাইজড মানে হচ্ছে হিডেন। হিডেন হচ্ছে লুকায়িত, রিয়াল হচ্ছে তোমার প্রকৃত, জিনুইন খাঁটি বা আসল, ফেক হচ্ছে নকল। তো এখানে তোমার ডিসগাইজ বলতে ছদ্মবেশ, হিডেন মানে প্রকৃত বিষয়টা লুকানো থাকা আর কি। Puzzling over the content of a dream, what does it imply? এটা কি ইঙ্গিত দেয়? Puzzling over the content of a dream, what does it imply? 3 নম্বরে হবে thinking deeply about the subject of dream. What does the word consensus mean? Consensus বলতে কি বোঝানো হয়েছে? প্রিয় শিক্ষার্থী, কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত। দ্য রিফিউজাল প্রত্যাখ্যান, ডিসকর্ড, তারপর রয়েছে এখানে এগ্রিমেন্ট, ডিসমিসাল। ডি নাম্বার হবে এগ্রিমেন্ট, কনসেনসাস হবে ঐক্যমত, এগ্রিমেন্ট। ইন হুইচ ইস্যু রিসার্চার্স ডিফার এ লট? ইন হুইচ ইস্যু কোন বিষয়ের ক্ষেত্রে রিসার্চার গবেষকগণ ডিফার পার্থক্য করে লট প্রচুর। ই নম্বরে হবে পারপাস অ্যান্ড ফাংশন অফ এ ড্রিম, পারপাস অ্যান্ড ফাংশন অফ ড্রিম। প্রশ্নটা আবারও বলছে, এটি মনোযোগ সহকারে শুনে কি বলছে। ইন হুইচ ইস্যু কোন বিষয়ের ক্ষেত্রে রিসার্চার গবেষকরা ডিফার এ লট অনেক পার্থক্য তৈরি করে। সেখানে দেখতে পাচ্ছি পারপাস অ্যান্ড ফাংশন অফ ড্রিম, অর্থাৎ স্বপ্নের উদ্দেশ্য এবং কার্যক্রম কি, এই বিষয়ে বেশ পার্থক্য দেখা যায়। অনেকেই অনেক কথাই বলেছেন, সেই কথাটি এখানে আসছে। When are the images, thoughts and emotions of a dream experienced? F নম্বরে আমরা যেটি করব তা হলো during sleep. প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, বলছে when are the images, কখন ইমেজেস, থটস, চিন্তা, ইমোশনস অফ এ ড্রিম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লাভ করা হয়? নিঃসন্দেহে স্বপ্নের সময়, ডিউরিং স্লিপ যখন ঘুমিয়ে থাকে তখন। সিগমান্ড ফ্রয়েড ওয়াজ এ ড্যাশ, সিগমান্ড ফ্রয়েড কে ছিলেন? ফিজিক্স, পদার্থবিদ, নিউরোটিক মানে হচ্ছে স্নায়বিক, সাইকোলজিস্ট মনোবিজ্ঞান যেটা আর কি, আর পামিস্ট হচ্ছে গণক বা হস্তরেখাবিদ। সিগমান্ড ফ্রয়েড কে ছিলেন? সিগমান্ড ফ্রয়েড ছিলেন সাইকোলজিস্ট। তিনি একজন সাইকোলজিস্ট ছিলেন। We may often find ourselves, আমরা নিজেদেরকে প্রায় খুঁজে পাই, ড্যাশ ডিউরিং ড্রিম, পারপ্লেক্সড, সরি, স্যাড, স্যাডনেসড। এখানে পারপ্লেক্সড মানে হতবুদ্ধি অবস্থায় মাঝে মধ্যে কি করে নিজেদেরকে দেখি। উই মে অফেন ফাইন্ড, নিজেদেরকে খুঁজে পাই, আওয়ারসেলস আমাদেরকে, পারপ্লেক্সড হতবুদ্ধিকর অবস্থায়, ডিউরিং ড্রিম স্বপ্নের ঘরে বা স্বপ্নের সময়। There is a definite reason of dreaming. There is a definite, এটা নাই, in which of the following is true, কোনটি সঠিক? আই নাম্বার বলছে which of the following is true, নিজের স্টেটমেন্ট যেগুলো রয়েছে কোনটি সঠিক। We are very often puzzled, আমরা প্রায় কি হয়ে যায়, হতবুদ্ধি হয়ে যায়, by the content of dream। এই 4 নম্বর অপশনটি সঠিক রয়েছে, বাকিগুলো রং আছে। The word cognitive means, cognitive বলতে কি বোঝানো হয়েছে সেটা একটু দেখে নিই আমরা। কগনিটিভ হচ্ছে জ্ঞান ভিত্তিক যে প্রশ্ন থাকে তাকে বলা হয় কগনিটিভ। দ্য ওয়ার্ড কগনিটিভ মিনস, যে নম্বরের উত্তরটি হবে এখানে মেন্টাল প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং,
1 নম্বরে যে উত্তরটি রয়েছে সেটি হবে কগনিটিভের অর্থ, অর্থাৎ জ্ঞানবৃত্তি যেটি সেটা হচ্ছে মেন্টাল প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং। এবার আমরা আনসারিং কোশ্চেনটা দেখব। আনসার দ্য ফলোইং কোশ্চেনস। হোয়াট ইজ দ্য থিওরি অফ সিগমন্ড ফ্রয়েড অ্যাবাউট ড্রিম? ড্রিম সম্পর্কে সিগমন্ড ফ্রয়েড কি তত্ত্ব দিয়েছেন? সিগমন্ড, প্রিয় শিক্ষার্থী তোমরা টেক্সটটি হাতে নাও এবং এই প্রশ্নটি আমি পড়ছি, পাশের উত্তরটি বলে দিচ্ছি। এটা কোন জায়গা থেকে হচ্ছে, কোন লাইন থেকে হচ্ছে সেই জায়গাটি মার্কিং করে নাও, তাও তোমাদের পরীক্ষা কেন্দ্রে কোনো সমস্যা হবে না। Sigmund Freud's theory of dreams is consistent with the psychoanalytic perspective. Accordingly, it suggests that dreams are a representation of unconscious desires, thoughts and motivations. এটি কিন্তু টেক্সটে হুবহু দেওয়া আছে, তোমরা জাস্ট একটু গুছিয়ে নিবে আর কি। আর Sigmund Freud's theory of dream is consistent with the psychoanalytic perspective. আর একটু প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তর তোমাকে সেই টেন্সেই করতে হবে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। হাউ মাচ হ্যাজ সায়েন্স বিন সাকসেসফুল ইন এক্সপ্লেনিং ড্রিমস? হাউ মাচ হ্যাজ সায়েন্স বিন সাকসেসফুল, কতটা বিজ্ঞান সফল হয়েছে ইন এক্সপ্লেনিং ড্রিমস, স্বপ্নকে ব্যাখ্যা করার ক্ষেত্রে? আই থিঙ্ক সায়েন্স হ্যাজ গট অনলি লিটল সাকসেস ইন ইন্টারপ্রিটিং ড্রিমস। সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং the exact purpose and function of sleep itself. অর্থাৎ I think science has got only little success. আমি মনে করি বিজ্ঞান খুব কমই কি হয়েছে, সফল হয়েছে in interpreting dreams, স্বপ্নকে ব্যাখ্যা করার ক্ষেত্রে। সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, বিজ্ঞান এখন পর্যন্ত কি করছে, চেষ্টা করছে উন্মুক্ত করে দেওয়ার জন্য দ্য এক্সাক্ট পারপাস, সঠিক উদ্দেশ্যকে অ্যান্ড ফাংশন, কার্যক্রমকে অফ স্লিপ ইটসেলফ, স্বপ্নের সঠিক উদ্দেশ্য এবং কার্যক্রমকে সেটাকে উন্নত করার চেষ্টা করছে বিজ্ঞান। Recently, সাম্প্রতিক সময়ে dreams have been subjected to empirical research and scientific study, and scientists are getting new aspects of dream. What are the benefits of dream? স্বপ্নের উপকারিতা কি? The benefits of dream are many according to some researchers. কিছু গবেষকদের মতে স্বপ্নের উপকারিতা অনেক। It is essential to mental, emotional and physical well-being. এটা প্রয়োজন কিসের জন্য? মানসিক অনুভূতি এবং শারীরিক যে সুস্থতা, এটার জন্য অবশ্যই স্বপ্ন প্রয়োজন রয়েছে। What does the expression disguised fulfillments of repressed wishes mean? অর্থাৎ disguised fulfillment, ছদ্মবেশী পরিপূর্ণতা of repressed wishes, অবদমিত যে ইচ্ছা, এই অবদমিত ইচ্ছার ছদ্মবেশী যে পরিপূর্ণতা, এটা বলতে এখানে কি বোঝানো হয়েছে? The expression disguised fulfillments of repressed wishes means that our suppressed thoughts, আমাদের অবদমিত যে চিন্তাগুলো, find their way, তাদের পথ খুঁজে পায় into our awareness via dreams, স্বপ্নের মাধ্যমে আমাদের এটা পায় আর কি, পরিপূর্ণতা পায়। Define dream in your own language, তোমার নিজের ভাষায় স্বপ্নকে ডিফাইন করো, সংজ্ঞায়িত করো। Dream is a combination of the images, thoughts and emotions that are experienced during sleep. অর্থাৎ ড্রিম হচ্ছে একটা সমন্বয় কিসের? of the images, প্রতিবিম্ব, থটস, চিন্তা অ্যান্ড ইমোশনস, অনুভূতি, দ্যাট আর এক্সপিরিয়েন্স, যেগুলো কি করা হয়, অভিজ্ঞতা লাভ করা হয় ডিউরিং স্লিপ, ঘুমন্ত অবস্থায়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের তোমার আনসারিং কোশ্চেন, এমসিকিউ এবং টেক্সটের বেঙ্গলি অর্থ, পাশাপাশি ডিফিকাল্ট অর মিনিংগুলোর অর্থ এখানে তোমরা দেখতে পাচ্ছ, সবগুলোই দেওয়া আছে। তোমরা ধীরে স্থিরভাবে পর্যায়ক্রমে দেখে নাও, ইনশাআল্লাহ অবশ্যই তোমরা ভালো করবে। আর সর্বপ্রথম যে কাজটি গুরুত্ব দিয়ে করবে তা হলো যে ওয়ার্ড মিনিংগুলি দিয়েছি সেই ওয়ার্ড মিনিংগুলি গুরুত্ব সহকারে কমপ্লিট করবে, কারণ ওয়ার্ড মিনিং না জানলে তুমি টেক্সটের অর্থ করতে পারবে না, পাশাপাশি তুমি আনসারিং কোশ্চেন পারবে না, এমসিকিউ এর সমস্যা তৈরি হবে। তাই প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড 2023 সালের ইংলিশ ফার্স্ট পেপার থেকে যে প্রথম যে প্যাসেজ, সেই প্যাসেজ থেকে সম্বলিত তথ্যপাঠ্য। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উজ্জীবিত করে। তাই তোমাদের কাছে বিনীত রিকোয়েস্ট, একটি লাইক কমেন্ট দিয়ে আমাকে উজ্জীবিত করবে, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহিত হই, এবং তোমরা আর কোন ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্ট করে জানিয়ে দাও। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।